মেহেরপুরে এখন ঘরে ঘরে তৈরি হচ্ছে 1 টনের বিশাল গরু। একসময়ের শখের গরু পালন আজ রূপ নিয়েছে লাভজনক বাণিজ্যে। জেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় খামার। মেহেরপুরের গাংনী, মুজিবনগর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে দেখা মিলেছে ৮০ কেজি থেকে 1 টনের বেশি ওজনের গরুর। খামারিরা বলছেন, উন্নত জাতের শঙ্করায়ন, সহজলভ্য গোখাদ্য এবং প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণের কারণে গবাদি পশুর উৎপাদন বেড়েছে কয়েক গুণ। তরুণদের পাশাপাশি নারীরাও যুক্ত হচ্ছেন এই খামার ব্যবস্থাপনায়। মেহেরপুর সদর উপজেলার গভীপুর গ্রামের খামারি মনিরুল ইসলামের খামারে রয়েছে ১৫টি গরু। এর মধ্যে একটি শাহিওয়াল ও ব্রাহ্মা শঙ্কর গরুর ওজন ১,০৫৭ কেজি। কোরবানির হাটে গরুটি বিক্রি করবেন তিনি। ওটা কিনছিলাম 1 বছর 4 মাস আগে। এ পর্যন্ত যা খরচ আছে, খরচ হিসাবে আনুমানিক মোটামুটি 2.5 লাখ হয়েছে। যাতে হলো ব্রাহ্মা কর্স গরুর খাবার, ওই যে ন্যাশনাল খাবার আমার এখানে আছে, দানা খাবার আছে। ওখানে ভুট্টা, ছোলা, ধানের গুঁড়া, মোটা ভুসি, চিকন ভুসি, মসুরির ভুসি এবং বিচুলি, একে বলে খেল, এগুলাই ওর খাবার। গরুগুলো সম্পূর্ণ আমি এত 10টা 11টা সবসময়ের জন্য আমার ঘরে 10টা গরু থাকে। এর ভিতরে বেচা কিনা করি, যেগুলো বেচার মতো সেগুলোকে বেশি, যেগুলো কেনার মতো সেগুলো কিনে ঘরে ঢোকাই। এখন বেচার মতো গরু আমার ঘরে 2টা, এই একটা ভিতরে একটা ছোটো অলরেডি বেচা হয়ে গেছে। আর এই গরুটা বর্তমানে আছে, আমি দাম চাচ্ছি 18 লক্ষ টাকা। সরজমিনে কেউ যদি নিতে চায় তার জন্য কম আছে বা দাম করার সুযোগ আছে। অন্যদিকে হরিরামপুর গ্রামের খামারি সন্তোষের খামারে রয়েছে ৯০০ কেজির বেশি ওজনের একটি গরু। তিনি গরুটির দাম চেয়েছেন ১৫ লাখ টাকা। তবে এবার বড় গরুর বাজার কিছুটা ধীর বলে জানিয়েছেন তিনি। তো গরুটা আমি 3 বছর টোটালে আমার খামারে লালন পালন করছি। তো আমি গরুটার আপনার এই পর্যন্ত দাম চাইছিলাম 15 লাখ টাকা দাম চাইছিলাম, 10 প্লাস দাম হয়েছিল। তো মোটামুটি এক জায়গায় আবার দাম হয়েও গেছে গরুটার, হয়তো বেচা কিনা হয়ে যেতে পারে, বুঝতে পারছেন। তো ওইটাই ওই গরুটার বিষয় ওইটা। আর এই যেসব গরুগুলো আছে, আরও 3-4টা গরু আছে, এগুলো আপনার আগামী 27-28 সালের টার্গেটে গরুগুলো রাখছি। বড় গরুর চাহিদা এবার একটু কম, মাঝারি দামের গরুর দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। খামারিরা বলছেন, এখন আর ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার করা হয় না। প্রাকৃতিক খাদ্য ব্যবহার করে বৈজ্ঞানিক উপায়ে গরু মোটা তাজা করা হচ্ছে। মেহেরপুরে আর ওই ধরনের স্টেরয়েড ড্রাগ বলেন বা আপনার রেডি ফিড এগুলো খাওয়ানো হয় না সেরকম। তার কারণ মানুষ প্রাকৃতিকভাবে গরু প্রস্তুত করে লাভবান হচ্ছে বেশি, এবং প্রাকৃতিক খাবার খাওয়ানোর ফলে গরু মোটাতাজাকরণ এটা আরও ভালো হচ্ছে। এটা মাংসের স্বাদ ভালো এবং গরুতে ঝুঁকি কম থাকে, যে কারণে আপনার কাঁচা ঘাস, যেটা আমরা নেপিয়ার বলা হয়, কাঁচা ঘাস বা মাঠে তৈরি যেসব ঘাস হয়, তারপরে বিচালি আছে, আরও গমের ভুসি, এ জাতীয় খাবার খেয়েই গরুগুলো ভালো মোটাতাজাকরণ হচ্ছে। সবুজ ঘাস, খড়, ভুসি আর সয়াবিন খৈল দিয়েই এখন গরু পালন করা হচ্ছে। এতে গরু সুস্থ থাকছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, মেহেরপুর এখন দেশের গুরুত্বপূর্ণ গবাদি পশু উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয়েছে। এখনকার গরু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এই জেলাতে এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, গরু প্রায় ৫৩,০০০, ছাগল ১,১৫,০০০ কোরবানির জন্য প্রস্তুত আছে। এই জেলার চাহিদা ৯০,০০০ মতো, সেই হিসাবে প্রায় ৮২,০০০ গরু ছাগল উদ্বৃত্ত থাকবে। এই উদ্বৃত্ত গরু ছাগল ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হবে। লাভজনক হওয়ায় মেহেরপুরের গ্রামে গ্রামে এখন গড়ে উঠছে নতুন নতুন খামার। গরু পালন ঘিরে তৈরি হয়েছে সম্ভাবনাময় এক গ্রামীণ অর্থনীতি।